ভগবানকে আমরা এটা বলতে পারি, তুমি যা দিয়েছো তাতেই আমরা খুশি, আর কিচ্ছু চাই না, শুধু সাথে থাকো। চলুন আজ বৃহস্পতিবার সকালে পুজো করতে করতে আপনাদের সাথে কিছু মনের কথা বলি। আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি, আমি ঋতুপর্ণা। আজকাল আমাদের এই ব্যস্ত জীবনে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময়ও আমরা ভগবানকে দিতে পারি না। জীবনটা খুবই ছোট, এক ভ্রমণকাল। এই সংক্ষিপ্ত জীবনে আমরা কতটুকুই বার রেখে যেতে পারবো, ততটুকু রাখবো, আমাদের পরের প্রজন্ম ঠিক ততটাই বহন করে চলবে। 100% যদি আমরা দিই তো ওরা 80% কিংবা 50% বহন করবে। তো আজকাল আমাদের ভগবানের প্রতি বিশ্বাস খুবই কম, আর এই আমাদের যেহেতু বিশ্বাস কম, সেহেতু আমাদের নতুন প্রজন্ম এরা কিন্তু একদমই কোনো কিছুই শিখছে না। আমিও ঠাকুর ঘরে একদমই সময় দিতাম না। তো আমার যে ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি ভাবি ওরা কি শিখবে, ওরা তো দেখেই শিখবে। তার জন্য আমি ঠাকুর ঘরে সময় দিই। এখন দেখি ওরাও আমার সাথে সাথে বেশ ভগবানের এখানে এসে বসে, সময় দেয়। আমারও ভীষণ ভালো লাগে। তো একটু 19 থেকে 20 হলেই ভগবানকে দোষ দিতে পারলেই বেঁচে যায়। ভগবান এটা করলে তুমি আমার সাথে, ভগবান এটা তো আমার সাথে নাও করতে পারতে। কিন্তু আমাদের জীবনে যখন কোনো কিছু ভালো ঘটে, তখন কিন্তু আমরা বলি না ভগবান এই ভালোটা কেন করলে আমার সাথে। এরকম না বলে কিন্তু আমরা এরকমও বলতে পারি, ভগবান আমার জীবনটা আমি তোমার হাতে সঁপে দিলাম, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমাকেই দেখুন না, দীর্ঘদিন ধরে আমি একটা প্রবলেমে ভুগছিলাম। তো আমি সবসময় ভগবানকেই দোষ দিতাম, আমার সাথে কেন করলে এটা, এত তো সবাই আছে, কারোর তো এরকম হয় না, আমার কেন হলো। এখন অন্যটা বলি, এখন বলি আমি আমার জীবনটাই তোমার নামে দিয়ে দিয়েছি, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এত ছোট বয়সে আমি কত কিছু হারিয়েছি, এত ছোট বয়সে আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু পেয়েওছি তো। একটা ফুটফুটে ভগবান মেয়ে দিয়েছে আমাকে, একটা ছেলে দিয়েছে। একসময় খুব কান্না করতাম, কিন্তু কান্না করে লাভটা কি? মা ছাড়া সন্তানের চোখের জল যে কেউ বোঝে না। তাই ভাবি চোখের জল ফেলতেই হলেই মন্দিরে এসে ফেলি, ভগবানের সামনে এসে ফেলি। আমিও তো তাদেরই সন্তান। যেমন মা তারার সামনে আমি যদি কান্না করি, তো সেও তো আমার মা, আমার চোখের জলের মূল্যটুকু সে নিশ্চয়ই দেবে। তো যেটুকু করি মন থেকেই করি, এত নিয়ম কারণ আমি জানি না। পুজো করতে গেলে তো অনেক কিছু জানতে হয়, মন্ত্র, নিয়ম কারণ আমি কিছুই জানি না, মন থেকেই করি যেটুকু করি। এভাবেই চলছে নিত্যদিন, কিন্তু একটা আলাদা শান্তি অনুভব হয় মনে। আগে তো শপিংয়ে যেতাম, সিনেমা দেখতাম, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে নিজের ব্যস্ত রাখতাম, সেটাও ভালো ছিল। কিন্তু ভগবানকে নিয়ে ব্যস্ত থেকে দেখি এখন আরও বেশি ভালো লাগে। জীবনের সবটা থাকা প্রয়োজন, আমি বলছি না যে জীবনে ওগুলো করতে নেই, সবই করতে হয়, কিন্তু আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভগবানকে তো সব কিছু, তার ইচ্ছেতেই তো সব চলে। কিছু বললাম, ভালো থাকবেন সবাই।